আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শেখ আমি বাফেলে থেকে কামরুজ্জামান বলছিলাম। বলেন। শেখ, দুইটা ছোট্ট ছোট প্রশ্ন আর কি। আহ, গত দুই একদিন আগে একটা লেকচার শুনলাম যে একজন শাইখ বলতেছে শুক্রবার বলা যাবে না। শুক্রবার বলা যাবে না, যেটা বলছে যে শুক্রবারের সন্ধি বিচ্ছেদ করলে পারে শুক্রান্ন মানে বীর্য। যে হুম, শুক্র অন্নকে যদি সন্ধি বিচ্ছেদ করে তাহলে শুক্রান্ন ব্রাহ্মর বীর্য। বলছে ভয়ঙ্কর কথা, এটা শুক্রবার বলা যাবে না। এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। আর আমাদের এখন দুটো প্রশ্ন মনে থাকবে না, একটি করে। শুক্রবার বলা যাবে না, আর শুক্রবার বলা যাবে না বলা ভালো নয় যদি বলতো বা পছন্দনীয় নয় তাহলে তো মেনে নিতাম, কিন্তু বলাই যাবে না হারাম। আর তারপরে সেটাকে টেনে টেনে কোথাও শুক্রান্নতে নিয়ে গেল, এটি তার অজ্ঞতা। এটা আমি বিশ্বাস করি না। জি, যে কেউ বলুক না কেন। তাহলে শনিবার কি করে বলা যাবে? শনি হিন্দুদের দেবী, কি করে শনিবার বলা যাবে? হ্যাঁ, রবি, এই নামগুলি তো সব তো সংস্কৃত নাম, তা তাদের থেকে এসছে। মঙ্গল, বুধ, হ্যাঁ, এসব কি করে বলা যাবে? বৃহস্পতি কি করে বলা যাবে? তো এসব ভুল, আসলে এসব ভুল কথা। এতটুকু বলতে পারে যে শুক্রবার না বলে জুমাবার বলেন, এটা বেশি ভালো। যেমন জল না বলে পানি বলেন, ঠিক ওই রকম যদি বলে তাহলে ঠিক আছে। হ্যাঁ, কাকা বলবো না, চাচা বলবো। আর তারপরে ধরেন ফুফু বলবো, পিসি বলবো না, খালা বলবো, মাসি বলবো না। ঠিক আছে, ভালো ভালো, কিন্তু না জায়েজ। মাসি বললে না জায়েজ, পিসি বললে না জায়েজ, শুক্রবার বললে না জায়েজ, তাহলে শনিবার বললো না জায়েজ। সব তো বাংলা ভাষায় তো সংস্কৃত থেকে এসছে, এর উৎসই সংস্কৃত। আর সেখানে কিছু ধর্মের কিছু আছে, গন্ধ আছে বিজাতিদের। তো সুতরাং এইসব কথাবার্তা আসলে ভুল কথা, আসলে এগুলো বাড়াবাড়ি কথা। জি, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ পাবনা থেকে বলছি। বলেন। আমি একজন হানাফি মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে আছি। আর আমি জি, সালাফি মানহাজ মানে আকীদা ফলো করি। তো আল্লাহ আমার হেফাজত প্রশ্ন করুন। আমার প্রশ্নটি চলেন। হচ্ছে, গত জুমায় আমাদের ইমাম সাহেব এই 10 দিনের ফজিলত বলতে গিয়ে তিনি একটি হাদিস বললেন যে এই 10 দিনের প্রতিদিনের রোজা হচ্ছে 1 বছরের রোজার মতো, আর প্রতিদিনের রাতের ইবাদত লাইলাতুল কদরের চাইতে উত্তম। তো হাদিসটার মান আমি তারপরে জুমার আলোচনার পর আমি জানতে চাইলাম, তো তিনি মানটা বলতে পারলেন না, সহিহ না জয়ীফ বলতে পারলেন না। তো আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম সাহেব এটা। এই এই কথাটি জাল। এরকম কোন হাদিস আছে, জাল হাদিস আছে, এটা আমার জানা নেই। তিনি বানাওয়াট কথা বলেছেন তার পকেট থেকে, অথবা জাল মিথ্যা কথা। এরকম কোন হাদিস নেই। 1 বছর, এক রাত জাগলে 6 মাসের ইবাদতের সমান, এটাও নেই। বাস গোটা বছরের যে কোনো আমলের চাইতে উত্তম বলা আছে। কতটা উত্তম আল্লাহ ভালো জানে, হয়তো পরিমাণ বলেননি। তার 1 বছর কি করে বলে, 6 মাস কি করে বলবো যে এই এক রাতের আমল 6 মাসের চাইতে বেশি উত্তম? এটাও বলা যায় না। আল্লাহ হেদায়েত দান করুন।